আন্দোলনের সময় বিক্ষোভকারীদের দমনে আমরা যেটা দেখেছি যে ব্রাজিল থেকে তৈরি শটগান থেকে শুরু করে একদম জার্মানি থেকে তৈরি সাবমেশিন গানের মতো মারাত্মক সব আগ্নেয়াস্ত্র আমরা ব্যবহার করতে দেখেছি পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। আমরা নেত্র নিউজ থেকে ১৭০টা ছবি এবং ভিডিও অ্যানালাইজ করেছি এবং এগুলো আমরা যেটা দেখেছি ২৫টা জেলায় এই ধরনের অগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল এবং এগুলো যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করেছে তাই না, আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে আমরা দেখেছি প্রায় বিনা বাধায় তারা বিক্ষোভকারী এবং আন্দোলনকারীদের উপরে গুলি ছুঁড়েছে অগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, এরপর দিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আর আওয়ামী লীগ সংশ্লিষ্ট সশস্ত্র ব্যক্তিদের হাতে যে 89টা অস্ত্র আমরা ব্যবহার করতে দেখেছি, এর মধ্যে 50টাই ব্যবহার করা হয়েছিল 4 আগস্ট। 4 আগস্ট বেসিক্যালি যে প্রাণহানি হয়েছিল, যত মানুষ মারা গিয়েছিলেন, এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের গুলিতে বা তাদের করা আঘাতে মারা গিয়েছিলেন। অন্যদিকে হচ্ছে 19 জুলাই থেকে 22 জুলাই এবং 5 আগস্টে যে প্রাণহানিগুলো ঘটেছিল, এগুলার অধিকাংশের জন্য মূলত নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ বা বিজিবি তারাই দায়ী ছিল। সবচেয়ে বেশি প্রাণঘাতী যে অস্ত্রটা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে দেখেছি সদস্যদের, সেটা হচ্ছে একে প্যাটার্নের যে রাইফেলগুলা। একে প্যাটার্নের রাইফেলগুলো, এটা আসলে ওই আমরা যে AK-47 অস্ত্রটার কথা হয়তো অনেকে শুনে থাকতে পারি রাইফেলের, এই একে প্যাটার্নের অস্ত্রগুলা মূলত এই ডিজাইনের হয়, এই কাছাকাছি ডিজাইনেরই হয়। আর এই রাইফেলগুলা মূলত আমরা দেখেছি যে ঢাকায় যেই পুলিশ, র্যাব এবং বিজিবির ইউনিটগুলা ছিল ওদের হাতেই ম্যাক্সিমাম সময় এগুলা দেখা গেছে। নেত্র নিউজের একটা প্রতিবেদনে আমরা এইটাও দেখেছি যে আর্মিও এই একে প্যাটার্নের রাইফেল ব্যবহার করেছে। প্রগতি সরণিতে আর্মি একজন সোলজারের গুলিতে সাইফুল হাসান নামে একজন মারা যান এবং উনি বেসিক্যালি এই একে প্যাটার্নের একটা রাইফেলের গুলিতেই মারা গেছেন। তবে সেনাবাহিনী যে রাইফেলটা ইউজ করে একে প্যাটার্নের, এইটা হচ্ছে মূলত চাইনিজ যে টাইপ 81 রাইফেলটা ওইটার অনুরূপে তৈরি। এটা আমাদেরকে একজন সামরিক বাহিনীর একজন সাবেক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এই রাইফেলটাকে বাংলাদেশ আর্মিতে বলা হয় BD-08। আর এছাড়া হচ্ছে যে আমাদের পুলিশ এবং এপিবিএন তারা আরও এক ধরনের রাইফেল ইউজ করে, এটা হচ্ছে SKS রাইফেল। এইটা বেসিক্যালি একটা সেমি অটোমেটিক রাইফেল, মানে আধা স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় রাইফেল যেটা, যেমন একে প্যাটার্নের ম্যাক্সিমাম রাইফেল আমরা যেটা দেখি যে টাইপ 56-এর মতো যে রাইফেলগুলো আমাদের বাহিনী ব্যবহার করে, এগুলাতে একটা ট্রিগারে আপনি চাইলে পুরো ম্যাগাজিন শেষ করে দিতে পারবেন। কিন্তু SKS রাইফেল যেটা, এটা হচ্ছে একটা ট্রিগার পুলে আপনার হচ্ছে একটাই গুলি বের হয়। আবার পুলিশ, র্যাব, বিজিবি তারা একে প্যাটার্নের যে রাইফেলগুলো ব্যবহার করে এরকমই কাছাকাছি রাইফেল আমরা আওয়ামী লীগের অনেক নেতাদের হাতেও আন্দোলনের সময় দেখেছি। যেমন 4 আগস্ট ধানমন্ডির রাপা প্লাজার সামনে একজন আওয়ামী লীগ কর্মীকে আমরা একে প্যাটার্নের একটা রাইফেল হাতে আমরা দেখেছি গুলি করার জন্য এগিয়ে যেতে। আবার একই দিন মানিকগঞ্জেও আরেকজন আওয়ামী লীগ কর্মীকে আমরা এই একে প্যাটার্নের রাইফেল দিয়ে গুলি ছুটতে দেখেছি। আবার সিলেটের কোর্ট পয়েন্টে আমরা যুবলীগের একজন নেতাকে আমরা একটা ছবিতে দেখেছি যে তার হাতে একটা আগ্নেয়াস্ত্র ছিল যেটাই একে প্যাটার্নের। এটার মাজলের যে ডিজাইনটা, অর্থাৎ ব্যারেলের যে শেষ প্রান্তে যেই অংশটা থাকে ওটাকে মাজাল বলা হয় ওই যে কোনো বন্দুকের। ওই মাজেলের ডিজাইনটা হচ্ছে এটাকে এই ন্যাটো রাইফেলের মতো, ন্যাটোর বাহিনীগুলো যে রাইফেলটা ইউজ করে এইটা দিয়ে 7.62 mm গুলি ছোড়া যায়, সেই রাইফেলের মতো দেখতে অনেক। এছাড়া 4 আগস্ট আমরা একজন আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের স্থানীয় এক নেতার হাতে আমরা জার্মানির হেকলার অ্যান্ড কচের তৈরি MP5 মেশিন গান যেটা, ওইটা দিয়েও তাকে গুলি ছুটতে দেখা গেছে। আর বাংলাদেশে আগ্নেয়াস্ত্রর লাইসেন্স প্রদান এবং নবায়নের একটা নীতিমালা আছে যেটা 2016 সালে এটা ইস্যু করা হয় সরকারের পক্ষ থেকে এবং ওইখানে কিন্তু এই যে ব্যক্তিগত পর্যায়ে এটা একদম এই ধরনের রাইফেলের লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই, এটা প্রহিবিটেড লিস্টের মধ্যে আছে। অর্থাৎ যেই রাইফেলগুলো আওয়ামী লীগের কর্মীরা ব্যবহার করতেছিলেন এই রাইফেলগুলো আসলে
আওয়ামী লীগের কর্মীদের হাতে থাকার কথা ছিল না এবং এগুলা অননুমোদিত ছিল, কিন্তু এই রাইফেলগুলো দিয়েও তারা গুলি করে মানুষ হত্যা করেছে। আর এই যে রাইফেল, সাবমেশিন গান এগুলার পাশাপাশি আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে প্রচুর শর্টগান এবং সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করতে দেখছি, যেটা বিক্ষোভকারীদের উপর গুলি ছুটতে মানে দেখেছি আমরা তাদেরকে। আর এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সেমি অটোমেটিক পিস্তল দেখেছি। তবে এগেইন ওই ছবিগুলা যেহেতু মান যথেষ্ট ভালো ছিল না এবং এটা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে দূর থেকে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল, তাই পিস্তলের এক্স্যাক্ট মডেলটা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের সব অস্ত্র বিশেষজ্ঞ যাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে এটা সেমি অটোমেটিক পিস্তল যেটা বলে আর কি, সেই ধরনের পিস্তল ছিল। আর আন্দোলনের সময় জুড়েই আমরা পুলিশ অফিসারদেরকে বিভিন্ন সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করতে দেখছি এবং এই পিস্তলগুলো আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে যারা এখনও সার্ভিসে আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে পুলিশকে যেই পিস্তলগুলো ইস্যু করা হয় এগুলোর অধিকাংশই হচ্ছে ব্রাজিলে তৈরি টরাসের পিস্তল। সো পিস্তলের পাশাপাশি পুলিশ সদস্যদেরকে আমরা প্রচুর শর্টগান ব্যবহার করতে দেখছি। বাংলাদেশের পুলিশ টরাসের তৈরি, ব্রাজিলের টরাসের তৈরি ST-12 পিস্তল গ্রিপ যেই শটগানগুলো ওইগুলো ব্যবহার করে থাকে। পাশাপাশি তুরস্কে তৈরি হ্যাটসান স্কট শটগানও এই আন্দোলনের সময় আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল। এই একই ধরনের শটগানগুলো আমরা আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতেও দেখি। ওমেগা রিসার্চ ফাউন্ডেশনের সাথে যে কনভারসেশন হয়েছে বা তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা হয়েছে তখন এটা উঠে আসছে যে এগুলো দেখতে অনেকটা মসবার্গের তৈরি বিভিন্ন শটগানের মতো, এটা একটা আমেরিকান কোম্পানি। আর এছাড়া সিলেটে একজনকে একটা শটগান ক্যারি করতে দেখা গেছে, যে শটগানটার বাট স্টক যেটা মানে পিছনের যে অংশটা থাকে সেই পিছনের অংশটা রেমিংটন 870 মডেলের একটা শটগানের মতো। এই ধরনের শটগান থেকে সাধারণত ছড়াগুলি ছোড়া হয়, তবে কাছ থেকে গুলি করা হলে দেখা যায় যে এই ছড়াগুলির কারণেও কিন্তু মানুষের মৃত্যু হতে পারে এবং এটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু হচ্ছে আমাদের রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনা। গুলি খাইছে একটা। বিক্ষোভ দমনে এইসব স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় যে রাইফেল, শটগান এবং সেমি অটোমেটিক পিস্তলের যে যথেচ্ছ ব্যবহার হয় এবং হয়েছিল বাংলাদেশের এই আন্দোলন দমনের ক্ষেত্রে, সেইটা আসলে আন্তর্জাতিক মানদণ্ডের সাথেও সাংঘর্ষিক। আন্তর্জাতিক মানদণ্ডগুলো এগুলো অ্যালাউ করে না। জাতিসংঘের একটা বেসিক প্রিন্সিপালস অন দ্য ইউজ অফ ফোর্স অ্যান্ড ফায়ার আর্মস বাই ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস নামে একটা সনদ আছে এবং ওইটাতে আমরা যেটা দেখেছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক কী পরিস্থিতিতে গুলি ছুটতে পারবে এটার একটা নির্দেশনা ওখানে দেওয়া আছে এবং ওইখানে বলা আছে যে শুধুমাত্র মানে প্রাণঘাতী বা গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গুলিগুলো ছুটতে পারবে। কিন্তু এই যে মানদণ্ডটা এটা কিন্তু আমাদের এই আন্দোলন দমনের ক্ষেত্রে মানা হয়নি।